এই পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে বিশ্বের সর্বোচ্চ মহাকাল মন্দির তৈরি হতে চলেছে এবং যেটা জানলে অবাক হবেন কত টাকা পেয়ে এই তৈরি হচ্ছে, বিশ্বের দরবারে তার স্থান করে নেবে। তবে অবশ্যই সম্পূর্ণটা যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এই সেই চামটা নদী উৎস, মাত্র কয়েক কিলোমিটার গিয়ে পঞ্চয় নদী মিশেছে এবং এই নদীর উৎস থেকেই এই নদীর তীরবর্তী অর্থাৎ এই নদীর ধারেই গড়ে উঠবে সেই সারা বিশ্বের উচ্চতম মহাকাল শিব মন্দির। যাই হোক, এটা হচ্ছে ওই মাটিগাড়া হিমাচল বিহার কমপ্লেক্স হয়ে সিটি সেন্টারের পাশ দিয়ে রেল লাইন ক্রস করে পরে গিয়ে পঞ্চয় নদীতে মিশে। এই মুহূর্তে এই সিটি সেন্টারের যেহেতু পাশেই উদ্বোধন হয়েছে সেই বিশ্বের সর্বোচ্চ মহাকাল মন্দির তৈরি হবে প্রায় 350 কোটি টাকা ব্যয়ে। দেখুন, এখানে একটা সবচেয়ে বড় শপিং মল, সেটা উত্তর পূর্ব ভারতের হচ্ছে সর্বোচ্চ, আর একধারে 4 লেন এক্সপ্রেসের কাজ চলছে এই মুহূর্তে নির্মাণ অবস্থায় বলে অনেক কিছুই ভাঙচুর হয়েছে, পরিষ্কার হয়েছে। যাই হোক, এই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে বিশ্বের একটা অন্যতম জায়গা হয়ে যাবে। কিভাবে? কেননা যখন বিশ্বের সর্বোচ্চ একটা শিব মন্দির তৈরি হবে, ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষরা কিন্তু এখানে এসে তার পুজো দেবেন এবং পুজো দেওয়ার সাথে সাথে সেখানে বিভিন্ন রকম কর্মসংস্থান তৈরি হবে, বিভিন্ন রকম। সেটা অবশ্যই বিশ্লেষণ করব। দেখুন, এই মুহূর্তে সিসিটিভিটা থেকে চারিদিকটা দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর লাগছে। হ্যাঁ, এবং এখান থেকে যখন একটু এগিয়ে যাব পরবর্তীতে যে কোথায় জায়গাটা সেটা অবশ্যই দেখাবো। এই মুহূর্তে এই জায়গাটা দেখাচ্ছি এবং উদ্বোধন সময় কী সংখ্যক মানুষ উপস্থিত ছিল সেটাও এই ভিডিওতে দেখতে পাবেন। যে কোনো জায়গায় একটা ধর্ম প্রতিষ্ঠান অর্থাৎ একটা যদি এরকম মন্দির হয়ে ওঠে, অবশ্যই সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসংস্থান তৈরি হয়। চলছে প্রস্তুতি, যেহেতু বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সেই শুভ উদ্বোধনের অপেক্ষায় বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসছেন ধর্মপ্রাণ, এবং এই পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সেই উদ্বোধন করেছেন। যাই হোক, সেই উদ্বোধনের প্রাক্কালে বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষরা সেই শুভ মুহূর্ত সাক্ষী থাকার জন্য কিন্তু সবাই উপস্থিত হয়েছে। এখন রাস্তার ধারে একধারে গিয়ে স্কাইডেল হচ্ছে, একটা বড় বিল্ডিং হচ্ছে, অন্যধারে মানুষগণ দাঁড়িয়ে আছে, পাশে রেলগেটের পাশ দিয়েই প্রচুর, যদিও এইটা মেন রাস্তা হবে না, এর রাস্তা কিন্তু অন্য দিকতে হবে। তবে এটা হচ্ছে একটা প্রচুর মানুষের সমাগমের ক্ষেত্রে এটা হচ্ছে দারুণ একটা জায়গা হবে। শিলিগুড়ি এমনি পর্যটনের একটা কেন্দ্রবিন্দু, কেননা শিলিগুড়ির কেন্দ্রবিন্দু চারিদিকটা রয়েছে, সিটি সেন্টার রয়েছে, আশপাশ অনেক কিছু রয়েছে যেগুলো সত্যি। তার পাশে একটা ক্রিকেটের স্টেডিয়াম হয়ে রিচার্ড ক্রিকেটের স্টেডিয়াম, এই হচ্ছে সিটি সেন্টারের আশপাশ। এই অসংখ্য অগন্তি মানুষের উপস্থিতিতে যে শুভ উদ্বোধন মুহূর্ত সারা বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির মহাকাল মহাতীর্থ, সেটাই কিন্তু সাক্ষী থাকার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি। যাই হোক, যারা আমার এই ভিডিও দেখবেন বিভিন্ন প্রান্ত থেকে, আপনাদের জানা থাকবে এবং অবশ্যই যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে প্রায় 350 কোটি টাকা ব্যয়ে, তখনই কিন্তু এটা আপনারা অবশ্যই সম্পূর্ণরূপে দেখতে পাবেন। কাজ ভালো শুরু হয়ে গেছে, সময় লাগবে অবশ্যই, কিন্তু দেখতেই পাচ্ছেন যে মানুষের উৎসাহ এবং আগ্রহ কী পরিমাণে আছে সেই শুভ মুহূর্ত দেখার জন্য। সত্যি একটা দারুণ একটা মুহূর্ত, যেখানে আমাদের বিশেষ করে ধর্মপ্রাণ মানুষদের একটা পর্যটন স্থল। সেক্ষেত্রে বিভিন্নভাবে সেখানকার স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে, হোটেল চলবে, পুজোর সামগ্রী চলবে, খাওয়া দাওয়া চলবে, পরিবহন চলবে, অর্থাৎ চারিদিকটাই একটা আর্থিক, এই যে পাশ দিয়ে রেল যাচ্ছে, চারদিকটা একটা আর্থিক কিন্তু উপার্জনের জায়গা রয়েছে। ধর্মপ্রাণ মানুষরা তার অবশ্যই পুজো পাঠ করবেন এবং মহাপুণ্যের কাজ করার জন্য এখানে আসবেন। এইভাবেই